দরকার ছিল তখন শাপলারে ডাকছো, পিলখানারে ডাকছো, তৌহিদি জনতারে ডাকছো, যেই ক্ষমতায় গিয়ে উপদেষ্টা হইছো এখন শাহবাগ মারাইতেছো, সাথে চাল দিয়ে রাখা হবে না। লক্ষণ সেনের বুন খুনি হাসিনা পালাইছে ওর বাপের বাড়িতে, সেই খুনি হাসিনারে যেই জনতা পালাইতে বাধ্য করছে, এই শাহবাগ যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় ওদেরকে ওদের বাড়ি দিল্লিতে পাঠাই দিব। সুতরাং নতুন কোন রাজনীতি করতে চাও দুই শাহবাগকে নিয়ে বাপের বেটা হয়ে থাকলে ফেসবুকে প্রশ্ন দিয়া শাহবাগে আয়, আমার রক্তের উপরে দিয়া, আমাদের বুকের উপর দিয়া তো শাহবাগ মারানো লাগবে শুয়োরের বাচ্চা। আপনারা বলতে পারেন মূলধারার একজন মানুষ শুয়োরের বাচ্চা কেমনে বলে? আপনি ভাবেন আমার ভাইগুলোরে গুণ খালি খুনি করে নাই, রোজায় ধর্ষণ করতেছে, জঙ্গি বইলে বাইরে ফেলতেছে, শাপলায় ডাম্পিং করতেছে, পিলখানায় শেষ করতেছে। আমি সেই খুনি, সেই শহীদ, তোকে আর আমি সন্তান। এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে নেয়, বলছে নির্বাচনে নিবন্ধন বাতিল করতে হবে। সব কথা বাদ, কোন হত্যাকারী যেই দলের প্রধান সরাসরি হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে দেয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। খতম কইরা, এই খতম মানে বাংলাদেশের রাজনীতি থেকে ওদেরকে বিদায় কইরা এই দেশ সেবাই খাবো ইনশাআল্লাহ। ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না করা হবে বাংলাদেশের জুলাই জনতা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথে শাহবাগ অবস্থান ছাড়বে না। সুতরাং আমরা এখন আমাদের আবার অবস্থানে যাব, সবাই মিলে সেহরি করব। আপনাদেরকে একটা কথা জানতে চাই, যদি বলি ইনসাফের বাংলাদেশ করার জন্য, শহীদদের রক্তের দাম আনার জন্য, পিলখানা শাপলা জুলাইয়ের শহীদদের ইনসাফের বাংলাদেশ রাষ্ট্র করবার জন্য আমার 100 লোক লাগবে, যারা ঈদের দিন পর্যন্ত আমাদের থেকে ছেড়ে যাবে না। কে কে রাজি আছেন? চলে চলো 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 ধন্যবাদ। সবাই আমাদের সাথে যারা থাকবেন, রিকশাওয়ালা ভাইয়েরা, ভ্যানওয়ালা ভাইয়েরা সেহরি করবেন। আমরা এখন এখানে সবাই বসবো, আপনারা সবাই চলেন, আমরা একসাথে বসবো। আল্লাহ হাফেজ।